রাজনীতির খেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে অবহেলা করার কোনো উপায় সামান্য সুযোগেই তিনি কি করতে পারেন তা আবারও দেখালেন সিরিয়ার মাটিতে। ভেনেজুয়েলা এবং ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে চরম শত্রু কুর্দিদের সংগঠন এসডিএফকে সিরিয়ায় চরম আঘাত দিল এরদোয়ানের শিষ্য হিসেবে খ্যাত প্রেসিডেন্ট আহমেদ আল সারার বাহিনী। সামরিক বিশ্লেষকরা একে তুরস্কের প্রেসিডেন্টের মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন। আমেরিকার মিত্র এই এসডিএফের নিয়ন্ত্রিত ভূখণ্ডে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানের পর কুর্দি সংগঠনটির নেতার আমেরিকাকে সাহায্যের আহ্বান বুঝিয়ে দিচ্ছে ঠিক জায়গাতেই হাত দিয়েছেন এরদোয়ান। কুরাজনীতির জটিল সমীকরণে তুরস্কের কাছে রয়েছে সিরিয়ার আলাদা গুরুত্ব, কেননা দামেস্কের অভ্যন্তরে অস্থিতিশীলতার ঢেউ উঠলে তা ছোঁয়া লাগে আঙ্কারাতেও। বছরের পর বছর ধরে দেশটিকে সামাল দিতে হচ্ছে সিরিয়া থেকে আগত শরণার্থী ঢলকে। ফলে নিজেদের সীমান্ত নিরাপত্তা রক্ষায় সিরিয়ার দিক থেকে নজর হটানোর উপায় নেই তুরস্কের। তবে তুরস্কের শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বিদ্রোহী সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। সংগঠনটির সদস্যদের একটি বড় অংশ কুর্দি জাতিসত্তার মানুষ, যাদেরকে সবসময় হুমকি হিসেবে দেখছে তুরস্ক সহ সিরিয়া, ইরাক ও ইরান। কেননা স্বাধীন রাষ্ট্রের দাবিতে সংগঠনটি বারবারই হাঁটছে রক্তক্ষয়ী সংঘাতের পথে, নিজেদের স্বার্থ হাসিলে গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের হাত। আর এটি হয়ে উঠেছে এরদোয়ান প্রশাসনের মাথা ব্যথার মূল কারণ। তুরস্কের আশঙ্কা কুর্দি বাহিনী এসডিএফের প্রভাবে বাড়বে তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের তৎপরতা। তাই স্বাধীন কুর্দিস্তান গঠনকে কৌশলগত হুমকি হিসেবেই দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় 2018 সালে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালাতেও পিছপা হয়নি তুরস্ক। সিরিয়া সীমান্ত থেকে সন্ত্রাসী সংগঠন পিকেকে, ওয়াইপিজি ও দায়েশকে হটাতে 2019 সালের 9 অক্টোবর স্প্রিং অফ পিস অপারেশন নামে চালানো হয় আরেকটি সামরিক অভিযান। এসডিএফকে কেন্দ্র করে এখনও সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক। সংগঠনটিকে দিয়েছে অস্ত্র ত্যাগের সরাসরি চাপ, হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সঙ্গে একীভূত না হলে সিরিয়ান প্রশাসনকে হামলা চালাতে দেওয়া হবে প্রয়োজনীয় সহায়তা। সুচতুর এরদোয়ানের এসব কৌশল রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিকভাবে চাপে ফেলেছে এসডিএফকে। 2026 সালে কোনো অভিযান না চালিয়েও সশস্ত্র সংগঠনটিকে নাস্তানাবুদ করতে সফল হয় তুরস্ক। গেল 18 জানুয়ারি সিরীয় সরকার এবং এসডিএফের মধ্যে স্বাক্ষরিত হয় যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের চুক্তি। ফলে সংগঠনটির নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর উপর বাড়বে আল সারা প্রশাসনের নিয়ন্ত্রণ। চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। একে দেখছে নিজেদের রাজনৈতিক ও কূটনৈতিক চাপের বিজয় হিসেবে।